আর কালকে চিংড়ি মাছের তরকারি রয়েছে। এই দেখো এই ইয়ে করে এই যে লোটে মাছ। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই যে সকালবেলা তাড়াতাড়ি করে উঠে ভাত ডাল আর আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ভাজা করেছি, ওই দিয়ে এখন আমার বর খেয়ে যাচ্ছে। আর লোটে মাছ ভিজিয়ে রেখে দিয়েছি। এখন তোমরা ভাববে যে এই ড্রেস পরে কোথায় যাচ্ছে। এই যে ছেলেও রেডি হয়ে গেছে। আমি এখন ছেলেকে নিয়ে যাচ্ছি উত্তরপাড়াতে, স্যারের কাছে না, যাচ্ছি ওখানে কি ব্যাংক জানি ওটা বাবা, ভুলেও গেছি। যাই হোক কী জানি একটা ব্যাংকে, ভুলেও গেছি। ও ব্যাংকে যাচ্ছি। ছেলের আধার কার্ডটা ওইখান থেকে আজকে ইয়ে করবে, কি করবে, বায়োমেট্রিকটা দেবে আজকে ওইখান থেকে। তাই এখন ওখানে যাচ্ছি। আমার বর ওখান থেকে দিয়ে আমাদেরকে করিয়ে দিয়ে ওদিক দিয়ে কাজে চলে যাবে। আমাদের হয়ে গেলে আমরা এদিক দিয়ে বাড়ি চলে আসবো। এবার কখন আসবো কোনো ঠিক ঠিকানা নেই। এখন তো যাই, গিয়ে দেখি কি হচ্ছে। এসে তাহলে ওই ভাত করব আর ওই লোটে মাছটা করব, ব্যাস। এমনি তাড়াতাড়ি করে সব ওইগুলো করে দিয়েছে, আর কিছু করিনি যে রান্নাবান্না। এখন যাই, আমার বর ভাত খাচ্ছে, খেয়ে উঠলে আমরা বেরিয়ে পড়বো এক্ষুনি। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আমার বার ওদিক দিয়ে কাজে চলে গেছে, আর আমরা চলে আসলাম, আমাদের সব হয়ে গেছে। বাড়িতে গিয়ে কথা বলছি। আর এই যে কাগজ রসিদটা দিয়েছে, পুরো আধার কার্ডের ইয়েটা চেঞ্জ করা হয়েছে। এটা পুরোটাই চেঞ্জ করা হয়েছে, মুখ টুক সব চেঞ্জ করে ফিঙ্গারপ্রিন্টিং নিয়ে এগুলোকে করা হলো। এখন এটা 10-12 দিন পরে সাইবার ক্যাফে গিয়ে নতুন আবার অনলাইনে আধার কার্ড করতে হবে। দেখতে পাচ্ছ কত খাটনি। ব্যাংকে গেছে, ব্যাংকে তো ওই ইয়ের জন্য ওটা হচ্ছে না, মুখের সঙ্গে মিল খাচ্ছে না, আঙ্গুলের ছাপ মিলছে না। এখানে গেছিলাম, এখানেও ঠিক হলো না। ওই তারপর ওই ব্যাংকে গিয়ে তারপর এটা করা হলো। এবার পুরো ঠিকঠাক হয়েছে। আসছি আবার তোমাদের কাছে। এই দেখো আর কী অবস্থা আমাদের মুখ চোখের। এখন 11:15 বাজে। এবার রান্না বসাতে হবে, মাছটা করব, ভাতটা করবো, আর কিচ্ছু করবো না। হাঁপিয়ে গেছে, কি গরম পড়ে গেছে বাবা। আমার ছেলেও হাঁপিয়ে গেছে। ছেলে বলছে, সে বলছে পাখা চালালে শরীরটা খারাপ হবে না, এখনই ফট করে বাইরে থেকে এসছে যে একটু পরে। ঠিক আছে, রাখছি, পরে কথা বলছি। দেখো লোটে মাছের ছোটো ছোটো করে একটু আলু কেটে নিয়েছি। এই যে লোটে মাছও কেটে ওখান থেকে এসে সমস্ত ইয়ে করে, এই যে লোটে মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে পেঁয়াজ, আর এখানে মিক্সিতে মশলা নিয়ে নিয়েছি, আদা বলছি সরি, কাঁচা লঙ্কা, রসুন আর 2খানা টমেটো, এটা পেস্ট করে একদম সমস্ত কিছু মেখে একদম পুরো বসিয়ে দেবো। সব কিছু তেল নুন হলুদ লঙ্কা টঙ্কা দিয়ে বসিয়ে দেবো। এই লোটে মাছটা করছি। আর এদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি। এই যে ভাত বসিয়ে দিয়েছি, ব্যাস এইটুকুনি করলে আমার হয়ে যাবে। এই যে আমার হয়ে গেছে। এই দেখো মাছটা করেছি, একদম শুকনো শুকনো করে লোটে মাছ করেছি। আর এই যে চিংড়ি মাছের বড়া করবো, ওটা স্নান করে পুজো টুজো দিয়ে করবো। এই যে গরম গরম এর মধ্যে চিংড়ি মাছ পুরো পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, বেসন, চালের গুঁড়ো দিয়ে ওই একটা বড়া করব। আর ভাতটা তো এক্ষুনি নামাবো, ভাত হয়ে গেছে, মাছ হয়ে গেছে। এবার ছেলে চান করবে, ছেলে চান করলে আমিও চান করবো। এই বাবা, তুই নামতে পারছিস না? তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আয়, এক্ষুনি জল চলে যাবে, 1টা বাজে, তাড়াতাড়ি আয় চল। ছেলে চানটা করে নিক, ছেলে চান করলে তারপর আমি চান করব। চলে আসলাম আবার, আমার সমস্ত কাজ হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট, স্নান হয়ে গেছে, ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, এমনকি ছেলেকেও খেতে দেওয়া হয়ে গেছে। আজকে অনেক বেজে গেছে, আজকে অনেকটা বেজে গেছে। আসলাম না ওখান থেকেই তো আসলাম 12টার সময়, এসে সমস্ত কিছু একা হাতে করলাম। ছেলে আর পাচ্ছে না খিদেতে, ওই জন্য ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। এই যে ছেলে বসে পড়েছে খেতে, ছেলের হয়ে যাবে, এক্ষুনি খাওয়া হয়ে যাবে। বাবা তুই পড়তে যাবি কি আজকে, সত্যি কথা বল? কটা বাজে? 3টে বাজতে চলছে, 2:30। হ্যাঁ দেখ কি চিন্তা ভাবনা করছিস কর, তারপরে আমাকে বলবি, আমি সেই বুঝে তাহলে তাড়াতাড়ি করে খেয়ে নেবো।
আবার 4টে থেকে স্যারের কাছে পড়া আছে ছেলের, এখনও জানেই না ও যাবে কি না যাবে, এখনও ঠিক ডিসিশান নিতে পারছে না। কালকে স্কুলে ওদের এক্সিবিশন আছে, ওখানে সায়েন্সের ছেলেরা, কিছু কিছু ছেলেরা, তার মধ্যে আমার ছেলেও আছে, ওখানে সমস্ত কিছু যা দেখাবে বাবা আমি বলতে পারছি না, সব ওগুলো করবে। যারা ডাক্তারের দিকে যাচ্ছে তারা এসব করছে। এখন ওটা নিয়ে আরেকটুখানি কী করতে হবে, রিভিশন দিতে হবে বইগুলোর, সব তো বলতে হবে, বাইরে থেকে লোক টোক আসবে, তার জন্য ওকে পুরোপুরি প্রিপারেশন নিয়ে তারপর তো যেতে হবে। তাই জন্য ও এখন চিন্তা করছে যাবে কি না যাবে, কারণ স্যারের কাছে গেলে এখানটা আর হবে না পড়াটা, আবার রাত্রেবেলা 7:30টার সময় পড়া আছে, ওটাতেও যাবে কি না আমি বলতে পারছি না। কালকের দিনটা না গেলে কিছু বোঝা যাবে না, কালকে পুরো করুক তারপরে বোঝা যাবে। ঠিক আছে, আমরা খেয়ে আসছি, আমরা বেরিয়ে পড়লাম, ছেলে পড়তে যাবে, বাবা ফোন করে বলে না যে পড়তে যা, স্যার থেকে সব কিছু জেনে আসতে, তাই জন্য চলে যাচ্ছি ছেলেকে নিয়ে। আবার উঠতে পারে যেতে হচ্ছে, এত খাটনি আর সয় না আমার। যাই হোক, যাই, ছেলেকে নিয়ে এখন রাস্তা দিয়ে হাঁটছি, কতটা হাঁটতে হবে, তারপরে যে প্ল্যাটফর্ম। আজকে ছেলে সোয়েটার পরলো না, বলছে গরম লাগছে, রাত্রেবেলা বুঝবে আসার সময়। ঠিক আছে, এখন রাখছি, পরে কথা বলবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, আর তোমাদের সঙ্গে মানে কথা বলিনি, ছেলেকে দিয়ে এসে এত শরীর টায়ার্ড লাগছিলো, এসে একটু শুয়ে পড়েছিলাম। আমার বর ছেলেকে নিয়ে এখনও আসেনি, ছেলেকে নিয়ে চলে আসবে, আমি আর যাব না, এখনই চলে আসবে। এই কিছুক্ষণ আগে উঠলাম, উঠে সন্ধ্যাবাতি একটু দিলাম, শরীরটা চলছে না আমার একদম, মানে এত শরীরটা খারাপ লাগছে, এসেই শুয়ে পড়েছি। যাই হোক, সন্ধ্যাবাতি রাত্রি দিয়েছি, দিয়ে এবারে ছেলের স্কুলের জামার এখানটায়, স্কুল থেকে সেদিনকে মানে বাড়িতে এসছে, দেখছি পকেটে এখানে সেলাই একটুকুনি খুলে গেছে, এখন ওই জামারটা একটুকুনি সেলাইটা করে দিই, ওটা কালকে পরে যাবে, আর একটা তো মানে কেচে দিতে হবে। যাই হোক, ওইটা এখন সেলাই করে দিচ্ছি, দিয়ে আবার 7:30 বাজলে আবার জল টল সব ভরতে হবে। আপাতত এখন আর কোনো কাজ নেই, ছেলে আসুক, দেখি আবার ও 7:30 থেকে পড়া আছে, যাবে কি না জানি না, আসুক। এতটা শরীরটা একটা ক্লান্ত লাগছিলো, ভালোই লাগছিলো না, আমি এসেই শুয়ে পড়েছি ওর জন্য। ঠিক আছে, আসুক, ছেলে আসুক, তারপরে কথা বলছি। এই যে চলে আসলাম, এখন বাজে 7:30, ছেলে তো চলে গেল আবার পড়তে, তোমাদের তো দেখাতে পারিনি, তাড়াহুড়ো করে মানে দেরি করে এসছে, তখন কটা বাজে 7:10-এর মধ্যে বাড়িতে এসছে, এসে আবার কি বললো আমি যে পড়তে যেতে হবে না, ঘেমে টেমে একাকার, বলে না পড়তে যেতে হবে, মঙ্গলবার দিন স্যার পরীক্ষা নেবে, কি নেবে বুঝতে পারবো না, তার যাই বলে তাড়াতাড়ি চলে আসবো, এসে তারপরে বাড়িতে ওইটা পড়াটা করব। মানে এখানেও পড়তে গেছে, ওখানেও ছেলে পড়তে গেছে। যাই হোক, বাধা দিতে পারিনি, ছেলে চলে গেছে পড়তে যাক। আমি এখন ওই তোর বাবাও নিয়ে এসছে, আমি তো যাইনি, আমি এখন বাসন টাসনগুলো কটা আছে ধুই, জল টল তুলবো, তুলে তারপরে ছেলের খাবার বানাবো, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এগুলো করে তারপরে আসছি। এই যে ছেলের জন্য করে নিচ্ছি, চাউমিন করছি, এই যে বিনস, গাজর, তারপরে একটু পেঁয়াজ দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ভেজে, এই যে চাউমিন আমার সেদ্ধ করে রাখা আছে, আর এই যে ডিম দিয়ে এখন ছেলের জন্য স্পেশালভাবে চাউমিন, এগ চাউমিন করে দিচ্ছি, সয়া সস, টমেটো সস, ভিনিগার সব দেওয়া হবে, হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো চাউমিন তৈরি, ছেলের জন্য বানিয়ে নিলাম, কেমন আছে দেখতে? ভালো লাগলে তোমরা কমেন্ট করে জানিও। দেখো, এবার ছেলেকে এটা দিতে হবে, চলো দিয়ে আসি। এনে খেয়ে বল কেমন হয়েছে। গরম আছে তো? হুম, হ্যাঁ, দেখ খেয়ে বল কেমন হয়েছে।
ভালো হয়েছে? হ্যাঁ। এই যে ছেলে খাচ্ছে, ছেলে খালি গায়ে, এই জন্য ছেলেকে দেখাতে পারছি না। এই আসলো পড়া থেকে, এত গরম লেগে গেছে, জামা টামা খুলে ফেলেছে, খুলে এখন হাত মুখ ধুয়ে এসে বসলো, বলছে মা খেতে দিয়ে দাও। পুরো মানে একজন আর ছেলেকে দেখাচ্ছি না, ওই যে ছেলে খেয়ে নিচ্ছে। এই যে এই গরম পড়েছে না, এবার ছেলে শুরু হয়ে গেল, খালি ঘেমে জামা পুরো ভাসিয়ে ফেলবে, এত ঘামে। ঠিক আছে, এবার আমরা খেতে যাই। কটা বাজে? 10টা বাজে। আমরাও খেয়ে নিই তাড়াতাড়ি করে, ঠিক আছে, তারপর আসছি। আমরা চলে আসলাম, খাওয়া দাওয়া কমপ্লিট, ছেলেরও খাওয়া হয়ে গেছে, আমাদেরও খাওয়া হয়ে গেছে। শরীরে নিতে পারছি না, প্রচণ্ড টায়ার্ড লাগছে। কালকে আবার ছেলে স্কুলে যাবে, সকাল থেকে আরও ভীষণ কাজের চাপ আছে, দেখাবো কালকে কি কি হচ্ছে। যাই হোক, আজকে আর আমি আর ভিডিওটাকে বাড়াচ্ছি না। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমরা পাশে থাকো, তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি আগে তো পারবো না। প্লিজ তোমরা আমার পাশে থেকো, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা রাখছি, আবার কালকে একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। আজকের মতো টাটা।